বিশ্ববিখ্যাত হয়েছে। আমি তার কারিগরদের সকলকে, দোকানদারদের সকলকে, যারা জয়নগরের মোয়া তৈরি করেন, তাদেরকে বলি জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হে, জয় হে, জয় হে। আপনারা শুনলে খুশি হবেন, আমরা জয়নগরের মোয়া হাব তৈরি করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জয়নগরের মোয়া হাব নির্মাণ কাজ শুরু হয়েছে। খুশি মোয়া ব্যবসায়ী থেকে ক্রেতারা। স্বাদে গন্ধে অতুলনীয় জয়নগরের মোয়া। সেই মোয়ার মরশুম চলছে। এখন ব্যস্ততা তুঙ্গে উঠেছে মোয়া ব্যবসায়ীদের। তবে মোয়া হাব তৈরিতে দীর্ঘ টালবাহানার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে। 2022-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে এই জয়নগরের মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন। তারপর মোয়া হাবের জন্য বারবার জায়গা বদল হয়েছে। শেষে জয়নগর মজিলপুর পুরসভা জায়গা চিহ্নিত করে রাজ্যের খাদি বোর্ডকে সে কথা জানায়। এরপর খাদি বোর্ড থেকে জায়গা পরিদর্শনও করা হয়, কিন্তু হাব নির্মাণের কাজ এখনো হয়নি। ফলে ক্ষোভ ছড়িয়েছে জয়নগর ও বহরুর মোয়া ব্যবসায়ীদের মধ্যে। সে কথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জয়নগর বহুরু মাঠে প্রশাসনিক বৈঠক করলেন। 2024-এ 9 জানুয়ারি মঞ্চ থেকে আবার নতুন করে মোয়া ব্যবসায়ীর উদ্দেশ্যে বললেন, 2.5 কোটি টাকার ব্যয়ে জয়নগরের মোয়া হাবের কাজ শুরু হবে। সেই মুখ্যমন্ত্রীর কথা মতোই তড়িঘড়ি জয়নগরে মোয়া হাবের কাজ শুরু হয়েছে খুশি ব্যবসায়ী মহলে। বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারের অধিকর্তা গণেশ দাস বললেন, এতে ব্যবসার অনেক উন্নয়ন হবে। তাছাড়াও অনেক পর্যটক মোয়া কিনতে এই জয়নগরে আসবেন, যার ফলে জয়নগরে মোয়া 12 মাস পেতে কোনো অসুবিধে হবে না। জয়নগর মহাব নিয়ে যখন ঘোষণা করলেন, তার ফলে কিন্তু প্রচুর লোকের মধ্যে সাড়া পড়ে গিয়েছে জয়নগর মহাব হবে। এবং জয়নগরবাসী হিসেবে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এরকম ধরনের যদি একটা হাব হয়, তাহলে কিন্তু প্রচুর লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে, এটা আমরা আশা রাখতে পারি। এবং প্রচুর লোক এখানে শীতকালে বেড়াতে আসবেন, কেনাকাটা করবেন, এটা আমরা আশা রাখি। মূলত এটা একটা ঋতুভিত্তিক প্রোডাক্ট। শীতকালে এই প্রোডাক্টটা হয়। যদি মহাব হয়, সেখানে দেখা যাচ্ছে হয়তো 3 মাসের জায়গাটা 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, অথবা সারা বছর সেটা পাওয়া যেতে পারে। যেহেতু এটা একটা সুন্দর প্যাকেজিং হবে, এবং প্যাকেজিংয়ের ফলে সেই আমাদের যে মোয়াটা সেটা বহুদিন থাকবে। সেই হিসাবে কিন্তু তখন কিন্তু 3 মাস থাকছে না, তখন সেটা দেখা যাচ্ছে সারা বছর অত হয়ে যাচ্ছে। সেটা আমরা আশা রাখতে পারি। তার গুণগত মান কি ঠিক থাকবে? স্বাদ দেখুন, অনেক প্রোডাক্ট আছে। লোকের লাইফ টাইম বাড়ানোর জন্য কী করে, আপনার ধরুন 3 মাসের জায়গায় 6 মাস, 1 বছর, ঠিক ওই রকম মোয়াকে যদি লাইফ টাইম বাড়ানো যায়, তাহলে কিন্তু সেটা সারা বছর পাওয়া যাবে এবং বাইরেও এক্সপোর্ট করা যাবে। শেষ থেকেই কিন্তু অ্যাকচুয়ালি শীতটা শুরু হয়েছে, শীতের তীব্রতা বেড়েছে, তার ফলে কিন্তু আমাদের কেনাকাটাও বেড়েছে এবং এখনও পর্যন্ত মোটামুটি ভালোই চলছে কেনাবেচা। আশা করছি আগামী আর 1-2 সপ্তাহ হয়তো মোয়াটা চলবে ভালো, কারণ শীতের প্রকোপ আছে যেহেতু। নাগোনা যদি ধরেন তো মোয়ার সিজন এবছর শীতের জন্য খুব সুন্দর হয়েছে। শীতের লেভেলটা খুব সুন্দর ছিল আমাদের এবছর, ব্যবসাও খুব সুন্দর হয়েছে। আর শেষ মুহূর্তে মোয়া বলে তো জয়নগরের যে ঐতিহ্য আছে, সত্যি শেষ মুহূর্তে একদম আমাদের সরস্বতী পুজো আসছে সামনে। এর একটা উদ্যোগের আমাদের কিছুটা অর্ডার থাকে, বাইরে বিদেশের জন্য দেওয়া হয়। কিংবা আর গুড়ের মুরগি তো সরস্বতী পুজোতে লাগে মাস্ট, একদম গুড় প্রয়োজন থাকে। সেই জন্য আমরা ভাবছি যে সরস্বতী পুজো পর্যন্ত আছি এখনও পর্যন্ত। তবে হ্যাঁ, কোয়ালিটি এখন যা হচ্ছে খুব বেটার আপ্যায়ন। কত কোটি রেখেছেন এবছর ময়ের দামটা? এবছর মোয়ার বাজেট রেখেছি 300 টাকা কিলো, 400 টাকা কিলো, স্পেশাল 500 টাকা, সুপার স্পেশাল 600 টাকা। আর একটা যে খুশির খবর, যে মোয়া হাব শুরু হয়েছে, এর মধ্যে কাজ, সে প্রশ্ন কী বলবেন? মোয়ার হাব যে শুরু হয়েছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে এসেছিলেন। এটা আমাদের ঐতিহ্য। আর জয়নগরের মোয়াকে নিয়ে মোয়া হাব করার জন্য আরও মোয়া ব্যবসায়ীদের জন্য উদ্যোগের হতে মোয়া হাব করার জন্য একটা কথা দিয়ে গেছিলেন। আর আমরাও একটা কথা বলেছিলাম কলকাতা টিভির তরফে, যে আমাদের যে লোক লেবার থাকে, এদের একটা কিছু এনসিয়ান কিংবা ভাতার জন্য চিন্তার কথা বলেছিলাম। কেননা এরা তো 3 মাস আমাদের কুটির শিল্পর সাথে, আমাদের এই মোয়া ব্যবসার শিল্পর সাথে যুক্ত থাকে। বাকি যে 9 মাস এদের চালানো খুব টাফ হয়। আমাদেরও বলে, দাদা কী করে চালাবো? আমরাও বলি সত্যি স্বাভাবিক, 9 মাস চালানো কারোর ক্ষেত্রে সম্ভব না।
এই জন্য আমরা রাজ্য সরকারের আপিল করেছিলাম। তার উদ্দেশ্যে রাজ্য সরকার আমাদের কাছে এসে মোয়া হাফের জন্য একটা প্রস্তাবনা দিয়ে গেছিলো আমাদের। তো এই নিয়ে আমরাও খুব খুশি, যাতে আমার লোক লেবাররাও কিছু একটা থাকতে পারে আমাদের সাথে উদ্যোগের, এই শিল্পর সাথে উদ্যোগের সাথে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।